আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন জিনিস রান্না করবো। নতুন জিনিস না, মানে সব পুরনোই, কিন্তু নতুনভাবে রান্না করবো। আপনারা আমার সাথে থাকবেন। আজকে রান্না করবো আমি সিলেটের ঐতিহ্যবাহী খাবার। এখন বুঝেন আমি কি রান্না করবো, বাকিটা দেখতে দেখতে শুনবেন। এখন আমি শাকগুলো ভালোভাবে কুইটা তারপর দুইটা আলু দিয়ে দিছি। আর আমি এখানে একটু পানি বসিয়ে নিছি, পানি গরম করা লাগবো। পানিটা আমি গরম করে নিলাম। এখন পানিটা নামিয়ে নিছি, এখন তরকারিটা বসাই দিব। এই যে পেঁয়াজ রসুনগুলো আর 2-3টা কাঁচামরিচ কুইটে নিছি, এইগুলো আমি ভাজে নিতেছি তেলের ভিতরে। পেঁয়াজ রসুনগুলো আমি এভাবে ভাজে নিয়ে তারপরে একটু ভাজা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে পানির ভিতরে মশলাগুলো দিয়ে দিব। আমি যে মশলাগুলো দিব এগুলো দিয়ে দিতেছি। প্রথমে দিয়ে দিলাম হলুদের পাখি, তারপর মরিচের পাখি, পরিমাণ মতো যে যেরকম খান ওরকমভাবে দিবেন আর কি, বুঝছেন? এরকম হলুদ মরিচ দিয়ে দিলাম। এখন লবণ বাকি আছে, লবণটাও দিয়ে দিলাম। দিয়ে এখন মিশিয়ে নিব। এরা দেন আমার মিশানো হয়ে গেছে, এই যে দেখছেন। মিশানোর সাথে সাথে কিন্তু একটু রান্না করাও হয়ে গেছে। এখন আমি এর ভিতরে শাকটা ধুয়ে দিয়ে দিব। শাকটা আমি এই জায়গায় দিয়ে দিতেছি। আমার শাকগুলা দেওয়া শেষ। এখন নাড়াচাড়া দিব না, একটু ডাইকে দিব, একটু কমলে তারপরে নাড়তে সুবিধা হইব। এখন যেহেতু দিছি, এখন আমি যে পানিটা ছিল ওই পানিটা দিয়ে শিরা বানামো। মিষ্টি শিরা না রে ভাই বোন, বানামো শুটকি দিয়া শিরা বানামো। চেপা শুটকি দিয়া শিরা, মানে আজকে আমি রেসিপিটা কি করবো অনেকে বুঝতে পারছেন। শুটকি শিরা মানে শুটকি শিরা রেসিপি ওইটা আর কি আমি করতে চেষ্টা করতেছি। এখন আমার শাকটা একটু কমে গেছে, এর আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি। শাকে যে পানি উঠছে দেখছেন। আমি আবার ডাইকা দিব, ডাইকা দিয়ে একটু রান্না করবো। আর ওই দিক দিয়ে আমার শিরাটা ভিজাইছিলাম, যে মানে শুটকিগুলা যে ভিজাইছিলাম, দেখি ওইটা গলছে কিনা। ওইটা গললে মানে ওইটার শিরা কয়, বুঝছেন? এখন আমি ওইটারে ভালোভাবে গলায় নিতেছি। গরম পানির ভিতরে রাখছিলাম, এই যে আমার গলানোর শেষ, দেখছেন? এটা গলানো শেষ। এটা নাকি সিলেটের ঐতিহ্যবাহী খাবার। আমি কোনোদিন এভাবে রান্না করি নাই, আজকে রান্না করতেছি আর ভাবতেছি যে আল্লাহ জানে তরকারি কি খাইতেই পারি না পালাই দেওয়া লাগে কেরা জানে। এখন আমি আমার শাকের উপরে মাছ দিয়ে দিতেছি, তাও আবার কাঁচা মাছ। চিন্তা করেন বিষয়টা, কাঁচা মাছ দিয়ে এইভাবে শাক দিয়ে কোনো সময় কেউ রান্না করছেন? আমিও করি নাই, এই প্রথম করতেছি। হয়তো বা ভাবতেছেন সিসি কি খাচ্চর মানুষ, এভাবে রান্না করে মানুষ। কিন্তু আমিও বলতেছি যে আসলে আমিও তো খাচ্চর হয়ে গেছি, এভাবে রান্না করতেছি, দেখি কীরকম হয়। একটা রিস্ক নিয়ে নিলাম। এই যে তরকারিটা আরেকটু আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি। মাছগুলা কেমন কেমন জানি দেখা যাইতেছে, বাজা নাই কিছু নাই। আচ্ছা যেরকমই হোক, তরকারিটা রান্না করি আগে, দেখি কি হয়। এই যে দেখছেন আমার এটা হয়ে গেছে। এখন শুটকি শিরাটা আমি এই জায়গায় দিয়ে দিব, মানে ঝুলের জন্য, মানে ঝুল, এই তরকারিটা একটু ঝুল থাকবো, বুঝতে পারছেন? এই শিরাটা আমি দিয়ে দিতেছি শাকের উপরে, মানে তরকারির ভিতরে দিয়ে দিতেছি। আর একটু এটা নাড়াচাড়া দিব, দিয়ে মিশিয়ে নিব। নিয়ে এখন আমি ডাইকা দিব। তরকারিটা রান্না করতেছি আর অনেক কিছু ভাবতেছি। আর কে কি মনে করেন জানি না, আমি কিন্তু জীবনের প্রথম আজকে এভাবে রান্না করতেছি। জানি না তরকারিটা খাইতে পারি কি না। এই যে দেখেন আমার তরকারিটা এরকম হয়েছে। আর একটু রান্না করবো আমি, যেহেতু শাকের ভিতরে অনেক পানি, আবার আমি শুটকি শিরা দিছি। এখন এটা আরেকটু আমি রান্না করে নেবো। আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন তাদের সবার অসংখ্য ধন্যবাদ।
আর সবাই এরকমভাবে রান্না করে দেখবেন। সব কিছুই দুনিয়ার সবাই অনেকভাবে অনেক রকমভাবে রান্না করে, সবার রান্নাই কিন্তু সবার কাছে ভালো লাগে। সবাই ট্রাই করে দেখবেন আসলে এই রান্নাটা কেমন। আগেই কেউ কাউকে বলবেন না যে সি কীরমভাবে রান্না করছে, এভাবে মানুষ খায়। আগে নিজে রান্না করবেন, ট্রাই করে দেখবেন যে আসলে কীরকম, বুঝছেন। আমি কিন্তু জীবনে প্রথম আজকে এভাবে রান্না করছি। রান্না করে তারপরে আমি তরকারিটা নামা নিছি, যেরকম হয়েছে আমার রান্নাটা। আমি কিন্তু রান্না করে খাবার নিছি, তারপরে আমার মনের মধ্যে কেমন জানি লাগছে যে আল্লাহ জানে খাইতে পারি না। কিন্তু খাওয়ার পরে বুঝছি যে না, আসলে তরকারিটা অনেক মজা হয়েছে। এরকমভাবে রান্না করলে খুবই মজা লাগে। আপনারা যারা যারা এরকমভাবে রান্না করেননি তারা এরকমভাবে রান্না করবেন, রান্না করে দেখবেন অনেক মজা হয়। শুটকি শিরা রেসিপি এভাবে আপনারা করবেন, বুঝছেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।